আসসালামু আলাইকুম সবাইকে। সবাই তো অনেকেই তাদের 2025 সাল চলে যাচ্ছে এবং 2026-এ পড়তেছে, ওটা নিয়ে একটা সালতামামি ভিডিও করতেছে। যেহেতু আমার এই চ্যানেলটা আমার জার্নির একটা অংশ, সুতরাং আমিও চাই যে এখানে আমি একটা আমার ছোট্ট একটা জার্নি রেখে যাই। 2025 আমাকে যেটা শিখাইছে সোফার, বিশেষ করে 25-এর লাস্টের যে অংশটা, লাস্টের 4 মাস, প্রচুর ধৈর্য এবং নিজেকে নতুন করে বুঝতে শিখা এবং কিভাবে আসলে কঠিন পরিস্থিতিতে নিজেকে শক্ত করে ধরে রাখা। দীর্ঘদিন ধরে আমার বই পড়ার অভ্যাস ছিল না। 2025-এ আমি এই দুটো বই পড়তেছি। একটা হচ্ছে যে দ্য 5 পিপল ইউ মিট ইন হেভেন, এটা হচ্ছে যে মিচ অ্যালবনের একটা বই। আর একটা হচ্ছে যে হাউ টু সার্ভাইভ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। সো এই বইটা আমাকে অনেক হেল্প করতেছে এই মুহূর্তে আসলে নিজেকে শক্ত করে ধরে রাখার জন্য। আজকে প্রায় নিয়ার অ্যাবাউট 5 মান্থস আমি আমার পরিবারের বাইরে, আমার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানদের সাথে তাদেরকে আমি কাছ থেকে দেখতে পারি না। সো আমি এই রাস্তাটা আমি চুজ করে নিছি, ইটস ট্রু, বাট এটা এরকম হবে সেটা আমি ভাবি নাই। 2025 আমাকে শিখাইছে, আমি বলবো যে আমার লাইফের সবচেয়ে বড় লার্নিং, সেটা হচ্ছে যে ডু নট পেস অর ডু নট রান ফর দ্য হ্যাপিনেস। যে সুখের জন্য আসলে সুখের পিছনে ছুটে লাভ নেই, সুখটা হচ্ছে যে সম্পূর্ণ নিজের। আমি যদি বাংলাদেশ না ছাড়লে আমি মোটেই বুঝতাম না এই ব্যাপারটা। সুখের পিছনে আসলে ছুটে লাভ নেই, সত্যি কথা যেটা। অনেকগুলো ট্রানজিশনের মধ্যে এটা একটা ট্রানজিশন। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছুর লাইফের দরকার আছে, বাট এগুলো যে আপনাকে সুখী করবে এরকম কোনো গ্যারান্টি নেই। সো সুখের পিছনে কেউ ছোটার দরকার নেই, এটা আমার লার্নিং। আরেকটা লার্নিং সেটা হচ্ছে যে আসলে নেভার স্টপ ট্রাইং, কখনো চেষ্টা করা বাদ দিবেন না। আমি এই বছর অনেকগুলা বিগ কোম্পানিতে অ্যাপ্লাই করছি, রিজেকশন আসছে, বাট আই এম হ্যাপি যে তারা আমার সিভিটা দেখছে, যেগুলো আমি বাংলাদেশে থাকতে কখনো চিন্তাও করতাম না। জাস্ট আমার দেশ ছাড়ার পর যে খুব বেশি পরিবর্তন হয়ে গেছে তা না, বাট দেশ ছাড়ার পর আমার ওই সাহসটা হয়েছে যে ইয়েস ইউ ক্যান ট্রাই। সো যারাই আমার ভিডিও দেখেন, আমার মাত্র 12 জন সাবস্ক্রাইবার, আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাম যে তারা আসলে আমাকে দেখে, 5টা 10টা করে ভিউ হয়। আই এম হ্যাপি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি জানি না এই জার্নিটা কত দূর যাবে, বাট আমার ইচ্ছা আছে যে এই জার্নিটা অনেক দূর নেওয়ার। 2025-এ আমি নিজের গল্প বলা শুরু করছি, যেটা দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। এখান থেকে আসলে আর্নিং হবে, এখানে আমি খুব বড় সেলিব্রিটি হয়ে যাবো এরকম কোনো ইচ্ছা আমার কখনোই নাই। নিজের লাইফ লেসনটা মানুষের সাথে শেয়ার করা এবং একসাথে জার্নিটা কন্টিনিউ করা। আমি বাংলাদেশের খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আজকে দেশের বাইরে স্কলারশিপ নিয়ে আসছি। আমি হয়তো ওই বিষয়গুলো নিয়ে ভিডিও দিই না, কারণ উৎসাহ উদ্দীপনা বা কাউকে ফলো করার মতো পার্সন আমি না। আমি জাস্ট আমার জার্নিটা এখানে কন্টিনিউ করার ট্রাই করি। 2025 আমাকে শিখাইছে আসলে আপনার সবচেয়ে আপন হচ্ছে আপনার পরিবার। there is no other priority। পরিবারের বাইরে আসলে কোনো প্রায়োরিটি হয় না। এবং দ্য লাস্ট লেসন আই হ্যাভ লার্নড যে পৃথিবীতে আপনি যে অবস্থায় থাকেন, যদি আপনার বাবা মা বেঁচে থাকে, ইটস অ্যান অ্যামেজিং থিং। কিন্তু বিদেশ চলে আসলে এটা হয় না। আমার কাছে মনে হয় যে বাবা মাকে পাশে রাখতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। বাবা মার পাশে থাকাটা, বেঁচে থাকাটা, স্ত্রী সন্তান, আমরা আসলে এদের জন্যই বাঁচি। আরেকটা লার্নিং হচ্ছে যে আপনার যদি একটা খুব অল্প কিছু আর্নিং থাকে, একটা স্মার্ট আর্নিং হোক, সেটা সামান্যই হোক, আপনার ফ্যামিলি আপনার সাথে থাকে, আপনার আসলে আর কিছুর দরকার হয় না। সো ওই সুখের পিছনে ছুটে
দিন শেষে আসলে অনেকে অনেক কিছু হারাইতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যেমন আমি আমার ফ্যামিলিটাকে এই মুহূর্তে স্যাক্রিফাইস করতেছি, ওদিক দিয়ে আমার ফ্যামিলি আমাকে স্যাক্রিফাইস করতেছে। এবং আমি অনেক ভাগ্যবান যে আমার ফ্যামিলির মানুষগুলো আমার প্রতি অনেক সাপোর্টিভ, আমার ভাই, আমার বাবা মা। কারণ আমি এখানে আসার পর অনেক কষ্ট করতেছিলাম, ইভেন দো এখনও আমি আসলে একটু কষ্টই করতেছি ফর সাম রিজন, বাট তারা সবসময় বলে যে চলে আয়, ইট হ্যাপেন্স ইন লাইফ। সো এটা আসলে অনেক বড় ব্লেজিং, এই ধরনের ভাই, বাবা মা, স্ত্রী, সন্তান, ইটস অল দে অল আর ব্লেজিং। আমি চাই যে 2026-এ কোথায় দেখতে চাই এখনও চিন্তা করতেছি, বাট আই এম ট্রাইং অ্যান্ড আই উইল কিপ ট্রাইং ইনশাল্লাহ। আই হ্যাভ ভেরি ডিপ ফেইথ ইন আল্লাহ। আমি বিশ্বাস করি যে আমার লাইফে যাই এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছুর পিছনে আল্লাহর ইশারা আছে, এবং এগুলো আমার হওয়া দরকার ছিল। এবং আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ মানুষকে ততটুকুই এক্সপিরিয়েন্স করে যতটুকুই মানুষটা নিতে পারবে। সো এখন আমি যা এক্সপিরিয়েন্স করতেছি আমি হয়তো নিতে পারবো, এই জন্য আল্লাহ আমাকে এগুলো দিয়ে এক্সপিরিয়েন্স করাচ্ছে। লাইফের এই মুহূর্তে এসে মনে হচ্ছে যে আসলে জীবনটাকে খুব বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নাই, একটাই জীবন। সো কিপ কন্টিনিউ, বেঁচে থাকুন, চেষ্টা করুন, এটা অনেক ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। 2026-এ আপনাদের সাথে দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। এই জার্নিটা অনেক দূর নেওয়ার ইচ্ছা আছে, বাকিটা দেখা যাক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। বিশেষ করে আমার মাত্র 12 জন সাবস্ক্রাইবার, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, শুনেন, এটা আমার জন্য অনেক কিছু। এবং লেটস কন্টিনিউ দ্য জার্নি টুগেদার। ইনশাল্লাহ 2026-এ যাতে আমি ভালো কিছু করতে পারি, আমি দোয়া করি আপনারাও ভালো কিছু করেন। ভালো থাকেন, বেঁচে থাকলে দেখা হবে। আসসালামু আলাইকুম।